তো প্রিয় ছাত্রছাত্রী, আজও আমি তোমাদের মাঝে চলে এসেছি একটি সুন্দর ভিডিও নিয়ে। ক্লাস 12 এর 4th সেমিস্টারের এডুকেশনে শিখন কৌশল চ্যাপ্টার একটি ইএল থর্নডাইকের একটি পরীক্ষামূলক বর্ণনা প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো তার আগে টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখবে এডুকেশনে সমস্যা থাকবেই না। দেখো, প্রশ্নটা হচ্ছে কি, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো, অথবা কোশ্চেনটা ঘুরে আসতে পারে কি, সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের পরীক্ষাটি বর্ণনা করো। এই দুটো কোশ্চেনের একটাই অ্যান্সার। তাহলে চলো প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন আলোচনা করব এই প্রশ্নের উত্তর। তো প্রথমে দেখো, আমেরিকান মনোবিদ ইএল থর্নডাইক তিনি এই প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা, ট্রায়াল অ্যান্ড এরর মেথডের প্রবক্তা। তিনি প্রথম উল্লেখ করেছিলেন যে প্রাণী যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে বারবার প্রচেষ্টা করে এবং ভুল করে। একটা সময় সে নির্ভুল প্রচেষ্টায় উপনীত হয়, ভুল প্রচেষ্টাগুলো বাতিল করে এবং উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে একটি সংযোগ রচনা করে। এবং তার পরীক্ষার জন্যে 3টি সূত্রের উপর গুরুত্ব দেন। সেটা মুখ্য সূত্র, 3টি মুখ্য সূত্র হচ্ছে, সেই 3টি মুখ্য সূত্র কি, 1 ফল লাভের সূত্র, 2 অনুশীলনের সূত্র, 3 প্রস্তুতির সূত্র। ইএল থর্নডাইক তিনি পরীক্ষা করেছিলেন মুরগি, বিড়াল, কুকুর, মানুষের উপর। তো তার এই পরীক্ষাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিড়ালের পরীক্ষাটি। তো আজ আমরা সেই বিড়ালের পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পরীক্ষাটি করানোর জন্য প্রথমে উপকরণ লেগেছিল। চলো, উপকরণ 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 কি, একটি ক্ষুধার্ত বিড়াল, 2 খাদ্যবস্তু হিসাবে মাছ, 3 বিশেষভাবে তৈরি বক্স, যাকে বলে পাজল বক্স এবং আনুষঙ্গিক কিছু উপকরণ। তো এবার পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা। প্রথমে ইএল থর্নডাইক এই ক্ষুধার্ত বিড়ালটিকে খাঁচার মধ্যে প্রবেশ করিয়ে খাঁচার বাইরে একটি মাছের, প্রথমে ক্ষুধার্ত বিড়ালটিকে খাঁচার মধ্যে প্রবেশ করিয়ে খাঁচার বাইরে এমন দূরত্বে মাছকে রেখে দেওয়া হয় যা সে নাগালের বাইরে। এবার ক্ষুধার্ত বিড়ালটি খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য এলোথাবাড়ি আচরণ করতে থাকে, যেখানে সেখানে গিয়ে ধাক্কা মারতে থাকে এবং একটা সময় শরীরের কোনো একটি অংশ গিয়ে সেই তার বোতামের উপরে চাপ পড়ে। একটা সময় শরীরের কোনো একটি অংশ গিয়ে বোতামের উপরে চাপ পড়ে এবং সিটকিনিটি খুলে যায় এবং দরজাটা খুলে গেলে বিড়ালটি বাইরে গিয়ে খাদ্যবস্তু খেয়ে নেয়। এরপর ক্ষুধার্ত বিড়ালটিকে আবার পুনরায় ওই একই পরীক্ষা করার জন্য ক্ষুধার্ত বিড়ালটিকে আবার খাঁচার মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু এবার আর পূর্বের সেই ভুল আচরণগুলো পরিত্যাগ বা বিচার বিবেচনা না করে ক্ষুধার্ত বিড়ালটি আবার সেই প্রতিক্রিয়া করতে থাকে, কিন্তু পূর্বের তুলনায় এবার অনেক কম সময় ক্ষুধার্ত বিড়ালটি খাঁচা থেকে বেরিয়ে এসে মাছটিকে খেয়ে নেয়, কারণ বোতামের উপরে চাপ দিয়ে। এরপর এই পরীক্ষাটি পুনরাবৃত্তিমূলক বারবার যদি করতে থাকা যায়, তো দেখা যায় যে বিড়ালটি আগের তুলনায় খুব কম সময়, মানে পরীক্ষা যত বেশি সংখ্যক করা হচ্ছে, বিড়ালটি তত কম সময়ে ওই খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে মাছটি খাওয়ার জন্য।
এবং এই পরীক্ষা থেকে এটা সিদ্ধান্ত করা যায় যে প্রাণী কোনো প্রচেষ্টা বারবার করলে সেটি কম সময়ে সম্পন্ন করতে পারে। এবং এটি আরো সিদ্ধান্ত করা যায় আত্মসক্রিয়তাই সমস্যা সমাধানের মূল শক্তি। এবং আরো একটি সমস্যা সমাধান করা যায় যে প্রাণী ভুল করতে করতে এক সময় নির্ভুল প্রচেষ্টায় উপনীত হতে পারে যদি তার চেষ্টা থাকে। তো এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড অর্থাৎ ভুল ও প্রচেষ্টার তথ্য একটি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই যদি একটু ভালো করে মন কান দিয়ে দেখো তাহলে এটি ভালো করে বুঝতে পারবে এবং মাথায় তোমাদের ক্লিয়ার হয়ে থাকার কথা বা থাকবে। তো আমি আবারও একবার রিপিট করছি, দেখো প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো এবং অথবা আসতে পারে সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের পরীক্ষাটি বর্ণনা করো। তো প্রথমে বলছি যে উপকরণ কি। উপকরণ হচ্ছে একটি ক্ষুধার্ত বিড়ালকে নেওয়া হয়েছে, খাদ্যবস্তু হিসেবে মাছকে নেওয়া হয়েছে কারণ বিড়াল মাছ খেতে বেশি পছন্দ করে। 3 বিশেষভাবে তৈরি একটি বক্স যার নাম পাজল বক্স এই আর এবং কিছু আনুষঙ্গিক বিষয়বস্তু নেওয়া হয়েছে। এবার পরীক্ষা পদ্ধতি 1, এই ক্ষুধার্ত বিড়ালটিকে খাঁচার মধ্যে প্রবেশ করিয়ে খাঁচার বাইরে মাছকে রাখা হয়েছে এবং ক্ষুধার্ত বিড়ালটি মাছটি খাওয়ার জন্য এলোথাবাড়ি আচরণ করতে থাকে খাঁচার ভিতরে। হঠাৎ করে তার শরীরের একটি অংশ খাঁচায় থাকা বোতামের উপরে চাপ পড়ে এবং দরজাটি বা সিটকিনিটি খুলে যায়, ফলে সোজা গিয়ে। তো ইএল থর্নডাইকে এই পরীক্ষা থেকে শেষ সিদ্ধান্ত আসা যায় তিনটি সিদ্ধান্তে আসা যায়। 1, প্রাণী কোনো সমস্যার সম্মুখীন হলে তা প্রত্যক্ষভাবে সমস্যার সমাধান করে শেখে। 2, প্রত্যক্ষভাবে সমস্যার সমাধান করতে শেখে। 2, প্রাণী সমস্যামূলক পরিস্থিতিতে আত্মসক্রিয়তাই তার মূল সূত্র। 3, পরীক্ষার পুনরাবৃত্তির মাধ্যমে শিখন স্থায়ীকরণ। তাহলে আমরা জানলাম যে প্রাণী যখন সমস্যার সম্মুখীন হয় তখন সমাধান খোঁজে, প্রত্যক্ষভাবে সমস্যার সমাধান করতে শেখে। 2, আত্মসক্রিয়তাই এই শিখনের মূল ভিত্তি। 3, পুনরাবৃত্তির সংখ্যা মাধ্যমে শিখন স্থায়ীকরণ হয়। তো প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।